কই নিমন্ত্রণ দেয়নি, তো আমরা কি করে জানবো? কোথায় যাচ্ছিস? আমি আড়াল থেকে তোদের কথা সব শুনেছি। তাহলে তুই আমার মেয়েকে চুরি করে লিখেছিলি? কিন্তু তোর গলাটা এরকম মেয়ে ছেলের মতো লাগছে কি নে? আমি তো মেয়ে ছেলে, আমার গলা মেয়ে ছেলের মতো লাগবে না, তো কি বেটা ছেলের মতো লাগবে নাকি? পুলিশ এসে তানিয়াকে তোর বাড়ি থেকে তুললে চলে গেছে। ইয়া তুই কি বলছিস? জান, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, না হলে কেউ আবার দেখে ফেললে অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে সোনা। তানিয়া, এই তানিয়া, তানিয়া, এই তানিয়া। কিছু বলছো নাকি আব্বা? তুই রাস্তায় মোটরসাইকেলে যে ছেলেটার সাথে আসলি সেই ছেলেটাকে? কি রে চুপ করে আছিস কেন? বল ছেলেটাকে। আব্বা, আসলে ওর নাম সাহেব, আমি ওকে খুব ভালোবাসি। এসব তুই কি বলছিস? এদিকে তোর আমি বিয়ে ঠিক করে ফেলেছি আর তুই অন্য ছেলেকে ভালোবাসিস বলছিস? এখন যে ছেলে তোকে দেখতে এসেছিল, আমি যদি তার সঙ্গে তোর বিয়ে না দিই তাহলে কি আমার মান সম্মান থাকবে? আব্বা, বিয়ে ঠিক করার আগে তুমি কি একবার আমার মতামতটা নিয়েছিলা? ওই ছেলে আমার পছন্দ কিনা একবার দেখতে আসলে বিয়ে ঠিক করে ফেলতে হবে। আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না। কি? আমার মুখের উপর দিয়ে এত বড় কথা? থাক তুই ঘরে বন্ধেই। তোর আমি কোনো কথা শুনতে চাইনি। তোর আমি আমার দেখা ছেলের সাথে বিয়ে দিব। আব্বা, তুমি গেট খুলে তুই দাও। যতই আব্বা আব্বা করে ডাক, আমি কোনোদিনই গেট খুলবো না। তোর মা মরে যাওয়ার পর থেকে আজ ধরে এই অবস্থা। তোর মা মরে যাওয়ার পর থেকে আমি তোকে আদর দিয়ে মানুষ করেছি, আর তুই বাদর হয়ে আমার মাথায় উঠে নাচছিস। আমার কোনো কথা তুই শুনিস না। থাক তুই ঘরে বন্দি হয়ে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই রনি, অনেক কিছু লিয়া হয়ে গেছে, চ এবার পালাই। পালালে হবে, আমাকে শুধু নিয়ে চলো। সে তুই আর আমি চুরি করতে এসছি, তোকে না লিয়ে আমি যাবো নাকি? কিন্তু তোর গলাটা এরকম মেয়ে ছেলের মতো লাগছে কি নে? আমি তো মেয়ে ছেলে, আমার গলা মেয়ে ছেলের মতো লাগবে না, তো কি বেটা ছেলের মতো লাগবে নাকি? পিছে দেখো, পিছে। বিশ্বাস করো, আমরা প্রফেশনাল চোর না, আমরা আজকে চুরি করতে এসেছি। আমাদেরকে ছেড়ে দাও। তোদেরকে তো ছেড়ে দিবই, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? কি শর্ত বলো, আমরা তোমার সব শর্তে রাজি। শোন, তোদেরকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু তোদেরকে আমাকেও চুরি করে নিয়ে যেতে হবে। তোমাকে চুরি করে নিয়ে যেতে হবে মানে? তুমি আবার হাঁড়ি পাতি নাকি যে বস্তায় ভরলে তোমাকে মুখ বেঁধলে চলে যাবো? এ আবার কি মেয়ে ছেলে রে? লি যাবি না তো? ঠিক আছে, আমি এক্ষুনি চিল্লে লোক জড়ো করছি। না না না, ঠিক আছে ঠিক আছে, আমরা তোমাকে নিয়ে যাবো। চলো। ওরা গেল। চুরি করতে গেলাম রাতে হঠাৎ
হঠাৎ প্রেমে পড়লাম তার সাথে, যার জন্য মার খেলাম গুরু, সেই মেয়ের সাথে প্রেম শুরু। চ আপন আপন ভাগলে এবার বাড়ি গিয়ে টান টান হয়ে ঘুমিয়ে পড়ি গা। বাড়ি যাবা বললে হয়ে গেল না? আমাকে যে চুরি করিলে আসলা, এবার তোমাদের মধ্যে আমাকে কেলি যাবা সেটা ঠিক করো। রনি এ একে ভাগ করার দরকার নাই, ও তুই লি যা। লিজা বললে হয়ে গেল না? এই জিনিস যদি আমি বাড়ি লি যাই তাহলে বউ আমাকে থবে, মেয়েরই চুরি করা শিখে দেবে। ও তার থেকে তোর বিফি হয়নি, তোর দেখারও কেউ নাই, তুই লি যা। না আমি লি যাবো না। না আমি হলে যাব না। আমিও লি যাবো না। চুপ! তোরা যদি এইভাবে ঝামেলা করিস, আমি এক্ষুনি তোদের দুজনকে পুলিশ ডেকে ধরে দেব। ভাই আকাশ, তুই তো জানিসই তোর ভাবি একটু ডেঞ্জারাস। তা আমি বলছি এই মেয়েটাকে লিগি নাই তোর বাড়িতে কদিন থুগা, তারপরে দেখা যাবে। নাহলে এই মেয়েটা যদি পুলিশ দিয়ে ধরে দেয় তাহলে দুজনাই জেলে যাব। ঠিক আছে তাহলে আমি লি যাচ্ছি, চলো গো। নিয়ে যাবে তা না পাইতারা। बड़े खतरनाक लोग हैं। আকাশ আকাশ, বিশাল একটা ব্যাপার হয়ে গেছে। কি হইলো ভাই? আমরা যাকে কালকে চুরি করতে গিয়ে এসেছি তার আব্বা থানাতে কেস করেছে, আর পুলিশ চারিদিকে হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। ইয়া তুই কি বলছিস রে রনি? হ্যাঁ আমি ঠিকই বলছি, আর পুলিশ এইদিকে আসছে। আল্লাহ, এবার কি হবে? এবার তোমাকে কিডন্যাপ কেসে জেল কেটে মরতে হবে। চ বাড়ি গিয়ে কিছু একটা ব্যবস্থা করছি। স্যার এই দেখেন দুটোই এক জায়গায় আছে। ধর দুটোকে। আয়, কালকে একটা মেয়ে কিডন্যাপ হয়েছে, তোরা কি এই ব্যাপারে জানিস? না স্যার, আমরা তো কিছু জানিনি। আয়, এদের কথা বিশ্বাস করা যাবে না, ঘরটা সার্চ করতো। দাঁড়ান, কোথায় ঢুকছেন? আকাশ, তোর বাড়িতে এই মেয়েটাকে। আশ্চর্য তো, দেখে বুঝতে পারছেন না আমি আর বউ আর ও আমার স্বামী? কিন্তু তুই কবে বিয়ে করলি? ও তো আপনার জানার কি দরকার? আপনি আপনার কাজ করেন গা তো। তোমার কথা আমরা বিশ্বাস করি না, তুমি মুখটা খুলো, আমরা দেখবো তুমি সেই মেয়ে কিনা। আপনার সাহস তো মন্দ না, আমি পরপুরুষটা মুখ দেখাবো? আপনাকে যদি আমার মুখে দেখতে হয় তাহলে আপনি লেডি কনস্টেবল আসলেন না? দেখবেন এক্ষুনি আমি আপনাদের সবার নামে মানহানির কেস করব। না না, তোমাকে মুখ দেখাতে হবে না, আমরা চলে যাচ্ছি। চলেন স্যার। কনস্টেবল, আমাকে একটু তুলে ধরো তো। কি করছিস? তো কই নিমন্ত্রণ দেয়নি, তো আমরা কি করে জানবো? এর পরের বার যেন ভুল না হয়। भारी मिस्टेक हो गया सर। তুমি আজকে আমাদেরকে বাঁচিয়ে দিলা, কিন্তু তুমি অত বড় লোক ঘরের মেয়ে, আমার এই ভাঙা বাড়িতে পড়ে আছো, তোমার নিজের বাড়িতেও যাচ্ছ না। আচ্ছা তুমি কি চাও বলো তো? দেখো, আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, আর আমার আব্বা জোর করে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছিল বলে আমি তোমাদের সাথে পালিয়ে এসেছি। তাহলে তুমি এখন কি চাইছো? দেখো, তোমরা যদি আমার ভালোবাসার মানুষের কাছে আমাকে পৌঁছে দিতে পারো তাহলে আমি এখান থেকে চলে যাব। আসলে কদিন থেকে ওর ফোনটা সুইচ অফ বলছে তো, তাই আমি আর ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছি না। ঠিক আছে, তাহলে তুমি বলো সে কোথায় থাকে, আমি এক্ষুনি তোমাকে তার কাছে নিয়ে যাচ্ছি।
এই ছবিটা দেখো তুমি চিনতে পারো কিনা, এর নাম সাহেব। কিন্তু তোমরা যা ছবি দেখাইছো তার নাম তো সাহেব না গো, ওর নাম তো হলো ইমরান। আর ওই যে ওইটা হলো ওর বাড়ি। ইমরান, এই ইমরান, বাড়ি আছিস? আমার স্বামী তো বাড়িতে নেই, কিন্তু আপনারা কারা? ও, আমি তোমার স্বামীর বন্ধু। ইমরান যখন বাড়িতে নাই তাইলে পরে আইবো ভাবি। চলো তানিয়া, বন্ধুই যখন নাই তাইলে আমরা পরে আসবো। ভাবি তাইলে আমরা আসছি। দেখো, আমি সবই বুঝতে পেরেছি। আসলে ও একটা চিটার। না হলে বউ ছেলে থাকতে কে এইভাবে অন্য মেয়ের সাথে প্রেম করে, আবার প্রেম করেছে নামটাও মিথ্যে বলেছে। তুমি ঠিকই বলেছো, আমি এখন সব বুঝতে পারছি। ওই জন্য ও ফোনটা বন্ধ করে তুই দিয়েছে। কিন্তু তানিয়া, তুমি সবকিছু জানা সত্ত্বেও মুখ বুঝে থাকলা কেন? দেখো, আমি একটা মেয়ে হয়ে আমি অন্য একটা মেয়ের ক্ষতি কি করে চাইবো? সত্যি তানিয়া, তোমাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। তবে তানিয়া, যাকে তুমি ভালোবেসে বাড়ি ছাড়লা সেই যখন তোমাকে চায় না, তবে তুমি বাড়ি ফিরে যাও। না, আমি বাড়ি ফিরে গেলে আব্বার দেখা ছেলের সঙ্গে আমাকে বিয়ে করতে হবে। আমি ওই ছেলেকে বিয়ে করতে চাইনি। তাইলে তুমি কি করবা? কি আবার করব? এখানেই থাকবো? না, আমি আর তোমাকে রাখতে পারবো না। এমনি তোমার জন্য আমার 3-4 দিন ডিউটি কামাই হয়ে গেছে। ওরে বাবারে, কি এমন ডিউটি করতে সেই চুরি? তার আবার এত কথা, বেশি বকলে না এক্ষুনি থানাতে ফোন করব। তানিয়া, তোমার ব্যাগটা তুমি থানায় ফোন করো না। এই যে বাড়িতে বসে বসে খাচ্ছি, এদিকে আবার পকেটের টাকাও সব শেষ হতে চললো। এখন আমার চলবে কি করি? আকাশ, তুমি চিন্তা করো না, আমার এই মালাটা বিক্রি করি তুমি বাজার করি লাসুগা। কিন্তু কোনো কিন্তু না, যাও তো। না, আমি আবার পুলিশকে ফোন করব। না না, যাচ্ছি। ওগো, খেয়ে নাও। বাহ, মেয়েটা তো খুব কাজের। এই মেয়েটা যদি আমার বউ হইতো তাহলে কতই না ভালো হইতো। ইস, এটা আমি কি ভাবছি? ও একটা বড় লোকের মেয়ে আর আমি একটা সামান্য চোর। ওগো, কি ভাবছো? না, কিছু না, রান্নাটা খুব ভালো হয়েছে। আচ্ছা আকাশ, তোমাকে একটা কথা বলবো? হ্যাঁ, বলো। তুমি সব থাকলেও চুরি কেন করো? চুরি করা কাজটা কি তুমি ছাড়তে পারো না? হ্যাঁ, চুরি করা কাজ ছাড়লে আমি খাবো কি? শুনো, এই দেখো আমার কানের গোলা তুমি বিক্রি করে দাও। দিয়ে ওই টাকা দিয়ে তুমি একটা ব্যবসা করো। তুমি চুরি করো না, আমার ভালো লাগে না। কিন্তু ঠিক আছে। আকাশ, আকাশ তুই কোথায় গেছিলি? ও, তানিয়ার লেগে কটা বাজার করতে গেছিলাম। তুই এদিকে তানিয়ার জন্য বাজার করতে গেছিলি, আর তানিয়ার আব্বা পুলিশ এসে তানিয়াকে তোর বাড়ি থেকে তুললে চলে গেছে। ইয়া, তুই কি বলছিস? হ্যাঁ, আমি ঠিকই বলছি। দেখ আকাশ, তুই তানিয়াকে ভালোবাসতেই পারিস। সে তো কখনো তোকে ভালোবাসার কথাটা বলেনি, তাহলে কেন তুই শুধু শুধু ওর জন্য কষ্ট পাচ্ছিস? কিন্তু রনি, বিশ্বাস কর, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি। আর আমার বিশ্বাস ও আমাকে খুব ভালোবাসে।
শোন আকাশ, তুই আর একবার ওই তানিয়ার কাছে যা, দিয়ে ওর মনের কথাটা জান। ও যদি তোকে সত্যি সত্যি ভালোবাসে তাহলে আর মিথ্যা চুরির দরকার নাই, ওকে সত্যি সত্যি চুরি করে নিয়ে চলে আয়, তারপরে যা হবে দেখা যাবে। তুই ঠিক বলেছি, আমি এক্ষুনি যাচ্ছি। কে তুমি? আমি তানিয়ার বান্ধবী। তানিয়া কোথায় আছে? তানিয়া এই ঘরটায় আছে, যাও মা। কিরে ছুরি, আজ তোর বিয়ে আর তুই মন খারাপ করে বসে কেনে? স্বামীর কথা ভেবে কোথায় আনন্দ করবি, তা না মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছিস। ছুরি কি ও? কিন্তু তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আমাকে চিনতে পারছিস নি? তোর সাথে একই স্কুলে পড়াশোনা করতে, এত তাড়াতাড়ি তুই আমাকে ভুলে গেলি? কি জানি, আমার তো কিছুই মনে পড়ছে না। হাত ছড়ে, তোকে মনে করতে হবে না। তোর মন খারাপ কেন তাই বল। আসলে আমি একজনকে ভালোবাসি, আর আমার আব্বা জোর করে অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক করেছে। তাই আমি এখন বুঝতে পারছি না কি করব। কি আবার করবি? যাকে ভালোবাসিস তার হাত ধরে চলে যাবি? কি করে যাব? সে তো একটা চোর। দেখো তো তোমার সেই চোর, এই চোরটা কি না? আকাশ, তুমি এসছো? চলো এক্ষুনি আমাকে এখান থেকে নিয়ে চলো। হ্যাঁ তানিয়া, আমি তোমাকে নিতেই এসেছি। চলো এখান থেকে আমরা অনেক দূরে চলে যাই। চোর থেকে জামাই বউ ছাড়া কি মানায় চুরি কোথায় যাচ্ছিস? আমি আড়াল থেকে তোদের কথা সব শুনেছি। তাহলে তুই আমার মেয়েকে চুরি করে লিখেছিলি? আমি এক্ষুনি তোকে পুলিশে দেবো। আব্বা, তুমি যদি আকাশকে আমার কাছ থেকে দূরে সরাতে চাও তাহলে প্রথম গুলিটা আমার বুকে মারতে হবে। এখন তুমি ঠিক করো, তুমি কি করবে? মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোদের ভালোবাসা বুঝতে পারিনি। আজ বুঝলাম সত্যিকার প্রেমের কাছে কোনো বাধাই থাকে না। তাই তোদের সুখেই আমার সুখ। আমি তোদের সুখে বাধা হতে চাই না মা। বাপ, তুমি আমার মা মরা মেয়েটাকে যত্নে রেখো। আমি তোমার হাতে তুলে দিলাম।